তোরা জাস্ট ফর্মুলা ইউজ করতে লাগবো আর ইন্টু এনসিআর। আমি আবার লেখা দিতেছি, মনোযোগ দিয়ে এটার মধ্যে, মানে আর ইন্টু এনসিআর, এটার জায়গায় আমরা লিখবো এন ইন্টু এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। বাস, এর দূরে আমার কাজ, আর কিছু না। বুঝা যাচ্ছে না কথা? এও করে গেছে, বাট সেরও ক্লিয়ার হয়েছে না বোধহয়, তোরও ক্লিয়ার হয়েছে না ঠিক মতন কতদিন। ফর্মুলাটির মধ্যে একটু গন্ডগোল লেগেছে। গন্ডগোল লাগবে, এই একটু তো গন্ডগোল লাগারই কথা। আপস এন্ড ডাউনস হয়ে যায়। মানে কোনটা? এটা 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 প্লাস প্লাস। আমি আবার কইতেছি, শুন, ব্যাপারটা বুঝলে ইজি লাগে। আ স্কয়ার তো জিরো নিয়ে পুট করলে এটার মধ্যে, তো এটা জিরোই দে, তো এই লাগে আমি ওয়ান থেকে স্টার্ট করি, মানে এটা দিলে যে রেজাল্ট দিব, এটা দিলেও সেম রেজাল্ট দেয়। তো এটা মানে এটা, এরপরে আমি কি করলাম, এটার মধ্যে রেজাল্ট ইনপুট করলাম, মানে আর ইন্টু আর, হয় না? আর স্কয়ার মানে আর ইন্টু আর। তাহলে আর এনসিআর মানে কত, এন মাইনাস ওয়ান, সরি, আর ইন্টু এনসিআর কত ফর্মুলা, ওই এনটা বাইর করে দিলাম, আরটা থাকলো এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান, কিন্তু লোয়ার আর আপার, লোয়ার সাবস্ক্রিপ্ট আর এটা সেম থাকতে লাগে। ফর্মুলাতে দেখ না, এই আর আর সেম না, তো লোয়ার আর এটা সেম থাকতে লাগে। তো ফর দ্যাট রিজন আমি মাইনাস ওয়ান দিলাম, সঙ্গে একবার প্লাস ওয়ান দিলাম। মাইনাস ওয়ান এর এটার মধ্যে ব্র্যাকেট, কারণ এটা আমি আলাদা করুন, তো এবার আলাদা করছি, এটা ইন্টু এটা করলাম, এই ঠিক আছে, আর ওয়ান ইন্টু দিস। এটার মধ্যে দেখ লোয়ার আর এটা সেম আছে, সেম ফর্মুলা আবার ইউজ হবে, তাহলে n মাইনাস ওয়ান নামবো নিচে, n মাইনাস ওয়ান নিচে নামবো, ওই n ইন্টু n মাইনাস ওয়ান সামেশন আর ইকুয়ালস টু 2 টু n করে, রিজন হইছে r মাইনাস 2 আই বলি, ঠিক আছে, প্লাস n ইন্টু দিস। এটা তো ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, আর এটার ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n মাইনাস 2, বাস এটা থেকে আই একটু ক্যালকুলেশন গুলো বাইরে যাবো। আর এটারে আমরা লিখতে পারি এরকম ভাবে, n ইন্টু n প্লাস ওয়ান 2 টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। বুঝা যাচ্ছে? অক্ষর বুঝত না তোরা, আমি একটা ভিডিও দিয়ে দেবো, এটা একটু দেখা লইছি, ঠিক আছে? আসছে ফ্লোর আর মাটি ছাড়া আর কোনো আচ্ছা চলো কোশ্চেনের সলভ করি এবার। এটা এটা আমি দিয়া দেবো তোরে, আমি মুছছি কিছু সিলে দেশ করে, কি কান্না না মুছতেছি না, বুদ্ধ দিলেতেছে। শেষ তো করে আলা তোরা লেখ, ওই দেখো না মায়া কিতা কয়, এটা লেভেল মুছলাম হলে, মানে ডিলেটের অপশনটা আইনে রাখলাম আর হ্যাঁ, টুকুর করে একটা টিপ মেরে দিলাম বলে বুঝছে। না, এটার রেফারেন্সে তো এত কিছু টানতেছি আমি, পুরো চ্যাপ্টার বদলে দিছি আবার। কোনটা এটা? এটা 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 রেসপেক্ট, এটার থেকে এটা আইছে, এরপরে এটার থেকে এটা আইছে। তোর লেখন লাগতো না, তোর তো আছে অলরেডি, তুই আবার কে লিখতে চাস? এই বড় ফর্মুলাটা লেখেন না নাই আমার।
মুসাম কতক্ষণ বইয়ের ঠিক আছে চলো এবার এটা সিনারিও আর এটা সিনারিও একটু তফাৎ আছে এটার মধ্যে মাইনাস আসতেছে এবার ও জিরোর কনসেপ্ট লাগবে এটার মধ্যে বুঝেছো কথা এটা আরে কি কাণ্ড হয় না তুই এই ফর্মুলাটা বুঝছো না এটা আর ইন্টু এনসিআর এটা বুঝছো তুমি হ্যাঁ হ্যাঁ এটা লিংকটা কেমনে শেয়ার করে অ্যাপটা এটা আবার আপডেট হয়েছে আপডেট তো হয়ে গেছে আর্কনক্স টেকনোলজি না এটা 1.0.0.2 আইছে এবার আর আপডেট দিয়ে লাইছি এটা শেয়ার কেমনে করে আপডেট দিলেও তো না এটার নতুন একটা ভার্সন আছে এটা তোরা এটা অকেজ হয়ে গেছে মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে অনেক কাজ হইতেছে আরো মানে কিছু কিছু জিনিস চেঞ্জেস হইতেছে মানে বিরাট কিছু ধরা পড়ছে ফল্ট তো এটি আবার ঠিক করতেছে তো এটা টাইম লাগবে আরো টাইম সাপেক্ষ আরো মোটামুটি 2 সপ্তাহ মানে এটা ফুললি ফার্নিশ হয়ে যাইতেছে অ্যাকচুয়ালি নিজেরা রেডি করতেছি না সমস্যা এই জায়গাতে বাকিরা তো হচ্ছে হায়ার করে লয় তার সব রেডি থাকে টেস্টিং ফেস্টিং আমার তো নিজে করতে লাগবে সব লাগতো না এটা বুঝত নি ওইটা বুঝলে তো সারছে তো আর কি তা কি কথা তো এটা এনে বুঝবি তারা বুঝছে আরেকটা এবারে দাঁড়া দাঁড়া শুরু করছে দেখো এবার এটার মধ্যে এই যে আর স্কোয়ার আছে না এই যে আর স্কোয়ার এটার আমি ডাইরেক্ট ইউজ করতে পারতাম না বা এটার ফর্মুলা আমার কাছে নাই এরকম না -1 এটা না আসিল না এতটুকু আসিল মানে এটার যদি আমি ওপেন করি এটার চেহারাটা কেমন হবে জানিস নি 6টা আমি বাদে দিলাম ধর এটা যদি ওপেন করি চেহারাটা হবে এরকম যে 1 ঠিক আছে সামনে একটা মাইনাস থাকবো -35 C1 এরপরে প্লাস ঠিক আছে 2 স্কোয়ার 35 C2 মাইনাস 3 স্কোয়ার 35 C3 মানে এটা ওপেন করলে এরকম একটা চেহারা হবে পুরোটা বুঝেছো এটা করবো কেমনে মানে এটার রেজাল্ট আনতে লাগবে তো কেমনে আনবো আমি আলাদাভাবে দেখাইতেছি এবার বুঝালো এটা বুঝলে তাহলে আগেরটা বুঝবি শুনালো সামেশন দিল কত আর ইকুয়ালস টু 0 টু 35 ঠিক আছে -1 হোল টু দি পাওয়ার আর আর স্কোয়ার 35 CR ক্লিয়ার আর শুনো প্রথমত আমার এই যে আর স্কোয়ার যে আছে ঠিক আছে আর ইকুয়ালস টু 0 টু 35 -1 হোল টু আর স্কোয়ার যে আছে এটার মধ্যে আমি আর একটা দিলাম আর একটা আর দিলাম 35 CR একটা ফর্মুলা পড়ছে না মিলছে এ 35টার নামবো নিচে তাহলে এটা বাইর করে দিলাম সামেশন আর ইকুয়ালস টু 0 টু 35 -1 হোল টু দি পাওয়ার আর আর ইন্টু 34 ঠিক আছে সি কত হবে আর -1 আর -1 আর এটা মিলছে না এটাই কইছিলাম একটু আগে মিলছে না তো তাহলে আমার মিলাইতে লাগবো আমি কি করবো এবার আর -1 দিলাম +1 দিলাম ব্র্যাকেট ইউজ করলাম ঠিক আছে এবার নেক্সট টাইম হচ্ছে 35 সামেশন আর ইকুয়ালস টু 0 টু 35 -1 হোল টু দি পাওয়ার আর -1 ইন্টু 35 সি আর -1 তো এটা যখন মাল্টিপ্লাই করছি এটাতে আবার ফর্মুলা ইউজ করতে পারো আর প্লাস 35 এবং সামেশন আর ইকুয়ালস টু 0 টু 35 -1 হোল টু দি পাওয়ার আর কত
এটা তো 34 না, 34 ঠিক আছে, 34 সি আর মাইনাস 1 ক্লিয়ার। শোনো, এটার মধ্যে আবার ফর্মুলা ইউজ হলে 34টার নাম্বার নিচে, তাহলে 35 ইন্টু 34, তো সামেশন আর ইকুয়ালস টু কত হবে, 0 টু 0 তো হইতো না, এবার 0 নিলে তো আমার এটার মধ্যে কত হয়, 0 মাইনাস 1 নেগেটিভ হয় না, তো হতো না, এটা 1 থেকে স্টার্ট করতে লাগবো, কিন্তু নেক্সট টাইম আবার এটা কত হয়ে যাবো, আর মাইনাস 2 হইব না, তোর ঠেলাঠেলি খরচ করে একটা কোষাকষি খরচ। 35 আর ইকুয়ালস টু 2 টু 35 কত হবে এবার, মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর 34 হতো না, 33 সি আর মাইনাস 2, একটা কমছে উপরে, নিচেরটাও এক কমাইলাম বাস। তো এটার মধ্যে সেম 35 ইন্টু সামেশন আর ইকুয়ালস টু 1 থেকে স্টার্ট হবো 35 পর্যন্ত, ঠিক আছে, মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর 34 সি আর মাইনাস 1, কত আইব রেজাল্ট এটা দেখতো একটু। রেজাল্ট কত আই, আমি একটু আগে যে ফর্মুলা লেখাইছিলাম, তো দেখো, তাহলে এটার যে রেজাল্ট আইতাছে, আমরা একটু আগে কইছিলাম মাইনাস 1 যদি থাকে, মাইনাস 1 হোল টু দি পাওয়ার আর 33 সি আর মাইনাস 2, এবার তোরা দেখ 2 নিয়ে পুট কর, কত থেকে স্টার্ট হয়, 0 থেকে, আপার নিয়ে পুট করো 33 পর্যন্ত, মানে 33 সি 0 থেকে স্টার্ট করে 33 সি 33 পর্যন্ত কমপ্লিট আছে, অল্টারনেটিভলি প্লাস মাইনাস কার সাম আছে, বাইনোমিয়াল কোফিশিয়েন্টের সাম, এই টাইপের যদি হয় এটি অলওয়েজ কত দিব, 0 দিব রেজাল্ট, এটাও 0 দিব, এটাও 0 দিব রেজাল্ট। বলতেছি অল্টারনেটিভলি যদি বাইনোমিয়াল কোফিশিয়েন্ট থাকে, অল্টারনেটিভলি বাইনোমিয়াল কোফিশিয়েন্টের সাম যদি থাকে, মানে প্লাস মাইনাস যদি থাকে, তাহলে তার সাম অলওয়েজ কত দেব, 0 দেব। বুঝা যাচ্ছে কথা, মানে এনসি 0 মাইনাস এনসি 1